গভীরতা জোনাকির সাথে আজকের স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। আজ তোমরা শুনবে দিনে একবার, রাতে দুবার, পঞ্চম পর্ব। মানুষ কি বলবে এই চিন্তাধারা বাদ দেন। মানুষ আপনার মৃত্যুর পর বড়জোর ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন এতটুকুই বলবে। কেউ কেউ তো তাও বলবে না। প্রকৃতি অপেক্ষা পছন্দ করে না। প্রকৃতির অপেক্ষা করার কোনো নিয়ম নেই। আপনার থাকা না থাকা এই পৃথিবীর কিছুই যায় আসে না। এখন পৃথিবী যেমন চলছে আপনি না থাকলেও চলবে। সুতরাং মানুষ কি বলবে এই চিন্তাটা বাদ দিয়ে নিজের মনের কথা শুনুন, মন ভরে বাঁচুন। সাংসারিক সব রকম দায় দায়িত্ব মিটিয়ে রাত 10টার দিকে সোশ্যাল নেটওয়ার্কিং এ মন দিল অর্ণা। সারাটা দিন ভীষণ রকমের চাপ গেছে তার। পুজোর আগে এত কাজ থাকে, বাড়ির তখন পুজোর আনন্দটাই যেন নষ্ট হয়ে যায়। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেই 25 বছর বিয়ে হয়ে আসার পর থেকেই দেখে যাচ্ছে আর করে যাচ্ছে মুখ পূজা অর্ণা। আজকাল আর তাল মেলাতে পারছে না সবটার সঙ্গে। সে হাঁপিয়ে উঠেছে কেমন যেন। তাই লোক লাগিয়ে কাজ করাতে হলেও কাজটা ঠিক মনোপুত হচ্ছে না। নিজে হাতে এত বছর ধরে যে কাজগুলো করে এসেছে সে কাজগুলো অন্যকে দিয়ে করাতে গায়ে যেমন লাগে, মনেও তেমন খুঁতখুঁত থেকে যায় কোথাও না কোথাও। আর সকালে কিছুটা বাড়িঘর পরিষ্কার করে তাড়াতাড়ি রান্না বান্না খাওয়া দাওয়া সেরে সে যে ছুটে গিয়েছিল বন্ধুর কাছে, তারপর থেকেই মনটা কেমন বিষণ্ণ হয়ে আছে তার। ফিরতি পথে ট্রেনে আসতে আসতে অনেকভাবে নিজেকে প্রশ্ন করেছে সে, উত্তরও পেয়েছে, তবুও যেন মনটাকে মানিয়ে নিতে পারছে না। এমনটা কেন হয় কে জানে। বন্ধু, হ্যাঁ বন্ধু তো বটেই। শান্তনু সোনালের সাথে আলাপ এই সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই, তারপর বাক্যবালাপ, মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে কফি ক্যাফে ডেতে দুজনের দেখা হতো, সাক্ষাৎ হতো, যেখানে খাওয়া দাওয়া খরচ সবটাই অন্যার তরফ থেকেই হয়। দুজনেই বিবাহিত, কিন্তু শান্তনু কঠিন রোগের শিকার হওয়ার আবেগ আর ভালোবাসা অন্যদের তুলনায় বেশি পায়। সেটা অর্ণা সমেত সেও বুঝে গেছে। শান্তনু বারে বারে জানিয়েছে তার লাইফ পার্টনার তার সঙ্গে থাকে না, সে বড় একা। জীবনে কেউ যদি তাকে এতটুকু ভালোবেসে থাকে সে শুধু অর্ণাই। দুজনের বেশিরভাগ কথাই হয় শিল্প সংস্কৃতি বা ভালো প্রবন্ধের বিষয় বস্তু নিয়ে। বই পাগল শান্তনু বিশ্বাস কষ্টের সময়ও বই হাতে নিয়ে বসে থাকে। 5 বছরের বন্ধুত্ব দুজনের। কতবার হাতের উপর হাত রেখেছে দুজনেই বলেছে, ইস, আগে যদি দেখা হতো তাহলে জীবনটা বদলে যেত। অর্ণা খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ। সে তার স্বামীকে অরিত্রকে ভালোবাসে তাদের এই ঘর সংসার, একমাত্র মেয়ে বাইপাসের মেঘমেলাকে। তবুও এই একটা সম্পর্ক তার বড় আপন, বড় মধুর। একটা আলাদা স্পর্শ আছে এই সম্পর্কে। একটা বয়সে সারাদিনের ক্লান্তির পর কেউ যদি হাতটা ধরে সামনে বসিয়ে বলে, কোথাও যেতে হবে না, আমার কাছে বসে থাকো। রাস্তায় কেউ যদি হাতটা ধরে পার করে বলে, এত ভয় কিসের, আমি তো আছি, তখন আর যাই হোক পৃথিবীর সবচেয়ে প্রিয়তম বন্ধু হয়ে ওঠে সেই মানুষটা। অর্ণার এই সম্পর্কটিও সেরকম একটা স্থান করে নিয়েছে অন্তরের মধ্যে নিবৃত্তে। আজ মহাচতুর্থীর দিনে শান্তনুর একটা আবদার মেটাতে অর্ণাকে যেতে হবে তার বাড়ি। কোনোদিনও তেমন করে শান্তনু খাওয়াতেই পারে না অর্ণাকে। আর সে জেদ করেছে তার বাড়ি না গেলে অর্ণার সঙ্গে কোনো সম্পর্ক আর রাখবে না। উত্তর কলকাতায় শান্তনুর বাড়িতে যেতে যেতে অর্ণার গায়ে কাঁটা দিচ্ছিল। কতদিন শান্তনুকে এভাবে ঠেকিয়ে রাখবে সে। কফি ডেতে দেখা হওয়ার সময়ে শান্তনুকে লক্ষ্য করেছে অর্ণা। চোখে রাখতেই
শান্তনু যে কী চায় সেটা অর্ণা বুঝে যেত। তখনই অন্য প্রসঙ্গ এনে কথা বলেছে দুজনেই। তবে হাতের নিচে হাত রাখা থাকতো বহুক্ষণ। একটা বার্গার ভাগ করে খেয়েছে দুজনে। শান্তনু নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিল অর্ণার জন্য। ভিড়ের মধ্যে দূর থেকে অর্ণাকে দেখে এগিয়ে আসে সে। আজ খুব সুন্দর লাগছে 45-এর অর্ণাকে। পাকা চুলগুলো যেন আলাদা মাত্রা যোগ করেছে ওই সৌন্দর্যে। শান্তনুকেও বেশ লাগছে। লাল হাফ পাঞ্জাবিতে। বয়সটা যে 50 আজ কেউ তা বলতে পারবে না। চুল আর গোঁফে পরিমার্জিত কলপ করা হয়েছে। কথা বলতে বলতে দুজনেই এসে উপস্থিত শান্তনুর বাড়িতে। দরজায় তালা খুলে আলো জ্বালতে অর্ণা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে তার ছবিতে দেখা ঘরগুলো। ড্রয়িং রুমে বসে কথা বলে দুজনে। একসময় শান্তনু প্লেট সাজিয়ে নিয়ে আসে চিকেন পকোড়া, গ্রেভি, চাউ, কোল্ড ড্রিঙ্কস। কিছুটা গল্পগুজব হওয়ার পর শান্তনু নিয়ে যায় তার বেডরুমে। চালিয়ে দেয় এসি। অর্ণা দেখে ঘরের আলমারির হ্যান্ডেলে ঝুলছে কিছু চুড়িদার, শাড়ি, ব্লাউজ। ড্রেসিং টেবিলের ওপর ছড়িয়ে থাকা কিছু মেয়েদের প্রসাধন। মনটা কেমন যেন বিক্ষুব্ধ হয়ে যায়। তাড়াতাড়ি শান্তনুকে বলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। রাস্তাঘাটে ট্রেন বাস তেমন নেই আজ, পুজোর দিন বলে। শান্তনু হাতটা ধরে বলেছিল, প্লিজ একবার। অর্ণা অর্ণা খানিকটা জোর করেই বেরিয়ে আসে ঘর থেকে। চটপট নিজেকে গুছিয়ে নিয়ে শান্তনুর সঙ্গে বেরিয়ে আসে রাস্তায়। পথে দুজনের আর একটা কথা হয়নি। শুধু ট্রেনে তুলে দিয়ে শান্তনু বলল, ভুল বুঝে দূরে চলে যেও না অর্ণা। ভুল বুঝে দূরে চলে যেও না কোনোদিন অর্ণা, তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। ট্রেনে আসতে আসতে অনেকবার প্রশ্ন করেছে নিজেকে অর্ণা। তাকেও তো বিবাহিত জেনেই ভালোবেসেছে শান্তনু। তবে সে সবটা জানা সত্ত্বেও কিছু প্রমাণ দেখে মনটাকে মানিয়ে পারছে না কেন? তবে কি সে হিংসা করছে শান্তনুর লাইফ পার্টনারকে? উত্তর পেয়েছে, ভালোবাসার ভাগ সে করতে পারবে না। এত সব লুকিয়ে চুরিয়ে কাজ করে এসে ঘরের কাজ সেরে সোশ্যাল নেটওয়ার্কে বসতেই স্কুলের বন্ধু কৌশিকের মেসেজ আসলো, কোথায় ছিলিস রে সারাদিন? মায়ের কাছে গেছিলাম রে। কেন, কি ব্যাপার রে? আজ নর্থে গেছিলাম তো ঠাকুর দেখতে, বউ বাচ্চা নিয়ে। বাহ বাহ, তারপর? জিও সিমে দেখলো অর্ণা ইজ নিয়ার বাই। অর্ণা মনে মনে ভাবে ঠিক কতটা কাছাকাছি হলে নিয়ার বাই হওয়া যায়। গভীরতা জোনাকির সাথে আজ রোড স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা। এখানে গল্প নয়, এখানে মনের কথাগুলো শোনানো হয়। তোমরা তখন শুনছিলে আমার 53 নম্বর ম্যাগাজিন অন্তবিলাসের 9 নম্বর পর্ব, দিনে একবার রাতে দুবার, 5ম পর্ব। নমস্কার, আমি কুণাল চন্দ্র আরজেকে। আমার সাথে ছিল শ্রী দাস। সবাইকে অনেক ভালোবাসা আমাদের সাথে এবং পাশে থাকার জন্য। যারা নিয়মিত শ্রোতা, আমাদের অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাও। যারা প্রথমবার শুনছো আমাকে কিংবা চ্যানেলটাই নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শুনতে হবে। যারা আমার সঙ্গে কাজ করতে চাও, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আরজেকে। এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো। এভাবেই পাশে থাকো, এভাবেই সাথে থাকো, কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই।